পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে পঞ্চম শ্রেণী পাতা 40 আর 41 এর অঙ্কগুলো করব। দেখো প্রথমেই কত পাতা 40 পাতাতে লিচু ভর্তি ঝুড়ি অঙ্কটা করে দেয়া আছে। 2 এর অঙ্কতে দেয়া আছে দেখো একটা ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। ওরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা থাকবে? তাহলে প্রতিটি ঝুড়িতে পান পাতা আছে কতগুলো? 12,335টি। তাহলে আমাকে যদি 7টাই বার করতে হয় 7 দ্বারা কি করব? গুণ করব। তাহলে 7টা দ্বারা গুণ করে ফেলো। 5 7 35 এর 5, 3 থাকছে 7 আর 3 এ 21, 21 তার সাথে 3 যোগ করো 21 3 এ 24, 2 থাকছে 3 7 21, 21 আর 2 এ কত হয়? 23। তাহলে আবার 2 থাকছে 7 2 এ 14, 14 আর 2 এ 16, 1 থাকছে 7 এ 1 এ 7, 8 তার সাথে 1 যোগ 8টি। অতএব 7টি ঝুড়িতে পান পাতা আছে সমান। এবার 3 এর অঙ্কতে দেখো কি দেয়া আছে? একটা ট্রাকে 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস থাকবে? একই রকম আমরা কি করব? গুণ করব। তাহলে আমরা করে নিই। দেখো এখানেও গুণটা কিভাবে করব? দেখো একটি ট্রাকে আনারস আছে। উত্তরে আমরা কি লিখব? একটি ট্রাকে আনারস আছে কত? 8,201টি। তাহলে 12টি ট্রাকে বার করতে গেলে কি করতে হবে? 12 দ্বারা গুণ করব। তোমরা গুণ করবে কিভাবে? 2 দ্বারা গুণ করবে। 2 1 এ 2 0 2 2 এ 4 আর 2 8 এ 16। এবার দশকের অঙ্ক দিয়ে যখন গুণ করব এককের অঙ্কটা কি বসিয়ে দেবো? 0। তারপর থেকে সংখ্যা বসাবো। 1 1 এ 1, 1 0 এ 0, 1 2 এ 2, 1 8 এ 8। এই দুটার কি করব? যোগ। 2 1 4 8 9। অতএব 12টি ট্রাকে আনারস আসবে এভাবে আমরা সলিউশন করে নিতে পারবো। এরপরে 4 অঙ্কটাতে দেখো কি দেয়া আছে। 4 অঙ্কতে দেয়া আছে একটা মোটর বাইকের দাম দিয়ে দিয়েছে। তোমাকে দুটো মোটর বাইকের দাম বার করতে বলেছে। তাহলে 4 নম্বর অঙ্কেতে কি দেয়া আছে? একটা মোটর বাইকের দাম দেয়া আছে। কিরকম? একটি মোটর বাইকের দাম একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম কত? মোটর বাইকের দাম কত? দাম
তাহলে একটা জিনিসের দাম দিয়ে দিয়েছে, দুটোর বার করতে গেলে কি করব, গুণ করব। তাহলে এখানে উত্তরটা করার সময় আমরা লিখব একটি মোটর বাইকের দাম দাম 35,225 টাকা। তাহলে একে যদি 2 দ্বারা গুণ করে দিই, 10, 4 একে 5, 4 আর 5 দিয়ে 10, 1 থাকছে, 6 একে 7 টাকা। তাহলে অতএব দুটি মোটর বাইকের দাম সমান 70,450 টাকা। এরপর অঙ্কটায় আছে দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলির বিক্রয় করে তিনি কত টাকা পাবেন? একই রকম অঙ্ক। 5 অঙ্কটাতে দেয়া আছে কি, দামোদরের তীরে এক ব্যক্তি তরমুজ চাষ করেছেন। এখানে দেখো কি আসছে, তরমুজের সংখ্যা। তাহলে আমাদের যদি তরমুজ এতগুলো থাকে, প্রতিটার দাম কত আছে? 22 টাকা। তাহলে 22 দ্বারা গুণ করব। তাহলে তরমুজের সংখ্যা সমান প্রতিটির দাম 22 টাকা। তাহলে আমরা কি দিয়ে গুণ করব? 22 দ্বারা। 2 দ্বারা গুণ করো, 4, 7 2 14, 4, 1 থাকছে, 2 দ্বারা গুণ করলে 5 2 10 আর 1 11, 2 2 4 কে 5। এখানে শূন্য বসিয়ে নিলাম, আবার একই সংখ্যা আসবে করলে, তাহলে 4 8 5 6 5। অতএব তিনি তরমুজ বিক্রি করে পাবেন সমান এত 56,584 টাকা। এরপর আমরা পরের পাতার অঙ্কেতে চলে যাব। ট্রাকে পদ্মার ইলিশ যে অঙ্কটা আছে, আমরা সেই অঙ্কগুলো করব। দেখো এখানে কি দেয়া আছে, এখানে বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে, প্রতিটাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে। তাহলে মোট কতগুলো বাক্স থাকবে? দেখো 332 একটা ট্রাকে আছে, কটা ট্রাক এসেছে? প্রতিটাকে 332টা ট্রাক এসেছে, প্রতিটায় কত আছে? 300। এটা আমরা কি করব? গুণ করব। 5 2 10 এর 0, 1 থাকছে, 15 1 16, 5 আর 3 15, 1 16। এখানে শূন্য বসিয়ে নাও। দশকের অঙ্ক দ্বারা গুণ করছি, এককের অঙ্ক শূন্য হয়ে যাবে। 3 2 6, 3 3 9, 3 3 9। আবার 2 দ্বারা গুণ করব যখন, দেখ কত অঙ্ক? শতকের অঙ্ক, তাই দুটো শূন্য করে নিলাম। 2 2 4, 3 2 6, 6। এখানে যোগ করে নাও, 0 আর 2 হাতে থাকছে 1, 9 কে 10, 4 14, 14 6 20, 0 1 থাকছে, 9 কে 10, 6 16, 16 আর 1 17, 6 1 7। অতএব 7 7 0 2 0 টি বাক্স আসবে। এভাবে আমরা অঙ্কগুলো করে নিতে পারবো। এবার এরপর 3 অঙ্কেতে
দেখো 2 এর অঙ্কতে কি দেয়া আছে, এটা 1 এর অঙ্ক ছিল, 2 এর অঙ্কতে কি দেয়া আছে। দেখো এখানে একটি সরল রচনাবলীর মূল্য দিয়ে দিয়েছে 425 টাকা। রতিনবাবু ঠিক করেছেন 122 জনকে ছাত্রছাত্রী প্রত্যেককে একটি করে সরল রচনাবলী দিবে। তাহলে কটা সরল রচনাবলী লাগবে? প্রত্যেককে একটা করে দিলে 122টা সরল রচনাবলী লাগবে। এবার তিনি কত টাকা খরচা করবেন বার করতে বলেছে। তাহলে প্রত্যেকে কত করে দিচ্ছে? একটা করে। তাহলে প্রতিটার মূল্য কত আছে? 122 গুণ করে নাও। 0, 5 দুয়ে 2 দুয়ে 4 আর 1 5 আর 4 দুয়ে 8। দশকের অঙ্ক দিয়ে গুণ করবো যখন 10, এককের অঙ্ক 0, 0, 5, 8। শতকের অঙ্ক দ্বারা গুণ করছি যখন একক দশক শূন্য করে নিচ্ছি। 5, 2, 4। এখানে যোগ করে নাও 0, 5, 10 আর 18, 1, 5। অতএব তার তিনি কত টাকা খরচা করবেন? অতএব তিনি খরচ করবেন 51,850 টাকা। পাতা 41 পর্যন্ত আমাদের আজকে অঙ্ক সারা হয়। তাহলে তোমরা দেখলে কিভাবে একটার মূল্য দেওয়া থাকলে অনেকগুলো বার করতে গেলে কি করব? গুণ করে নিই। এভাবে আমরা গুণ করে এবং গুণ আমরা শিখতে পারবো। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো ও লাইক করো। থ্যাংক ইউ।